আমার হাতে ইতিমধ্যে চলে এসেছে রুটি। তো রুটি দেখতে পাচ্ছি, খাসির মাংস, এখানে স্পেশাল খাসির মাংস, তার আলুটা ভাজা বসিয়ে দিয়েছেন। 5 কিলো মাটন আছে, এইবার 5 কিলো মাটন ইতিমধ্যে আমাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। এখানকার অনেক গরিব মানুষ আছে যারা ফুল প্লেট নিতে পারে না, আমরা এক পিস দাম দিয়েই বলি 90 টাকা, আগে ছিল 80 টাকা। এ হোয়াটসঅ্যাপ পার্টনাররা, তোমার সবাই কেমন আছো? তো চলে এসেছি আমরা চাঁদপাড়ায়। চাঁদপাড়ায় কোথায় এসেছি? চাঁদপাড়ায় এসেছি কালিদির ফেমাস হোটেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ কালিদি ওখানে রান্না বান্না করছে। তো চলো যাওয়া যাক কালিদির হোটেলে, সমস্ত কিছু তোমাদের তুলে ধরবো, ওখানে কি কি পাওয়া যায়, ভিডিওতে সঙ্গে থাকো। তো আমরা ইতিমধ্যে মিষ্টিদির কাছে এসে গেছি। তো মিষ্টিদির রান্নাটা কি হচ্ছে এখন? আলু আর পেঁয়াজকলি ভাজা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে আলু আর পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে। আর কালিদি ওটা কি হচ্ছে? পালং শাক রান্না হচ্ছে। তো এক কড়াই একদম পালং শাক রান্না হচ্ছে। আর এদিকে এটা কি ভাজা হচ্ছে? এটা হচ্ছে ছোলার ডালের বড়া। আর বিভিন্ন রান্না ইতিমধ্যে হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ভিড়টা এই সকালবেলা, এখন সবেমাত্র কটা বাজে? এখন মোটামুটি 9:30 বাজে। তার মধ্যে তোমরা দোকানে ভিড় দেখতে পাচ্ছ, একটু দেখিয়ে দাও ভিড়। ভিডিও করতে করতে আমি একদম হাঁপিয়ে গেছি, সকাল থেকে এখনো কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে। তো এনাদের দোকানে দেখছি যে রুটি আর ঘুগনি পাওয়া যাচ্ছে। তো চলো সেটা ট্রাই করে দেখি আমি। দিদি আমাকে একটা রুটি আর ঘুগনির একটা দিয়ে দিও, রুটি আর একটু ঘুগনি দিয়ে দিও। কাছ থেকে নিয়ে নেবো সকালবেলা টিফিনটা। তো তোমরা দেখতে পাচ্ছ এতে রয়েছে হচ্ছে ঘুগনি আর একদম সুন্দর রুটি। তো ভিতরে বসে খাবো, চলো আসো। আমার হাতে ইতিমধ্যে চলে এসেছে রুটি। তো রুটি দেখতে পাচ্ছ কি একদম নরম তুলতুলে রুটি। এবার ঘুগনি দিয়ে খেয়ে দেখি রুটিটা। ঘুগনির আলু কি বলবো, একদম সুন্দর বয়েলড হয়েছে। আর ঘুগনি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, খুব সুন্দর ঘুগনি। খুব সুন্দর ঘুগনি। নেক্সট আমরা কি খাবো সেটা আসছি একটু পরে, তোমরা ভিডিওতে সঙ্গে থাকো। ইতিমধ্যে যে খাসির মাংস, এখানে স্পেশাল খাসির মাংস, তার আলুটা ভাজা বসিয়ে দিয়েছেন। তো তোমরা দেখতে পাচ্ছ যে আলুটা ভাজছে কি সুন্দরভাবে। এবার মটনটা নামাচ্ছে। সেই মিষ্টি দিয়ে মটন, ফেমাস মটন। 5 কিলো মটন আছে, এইবার 5 কিলো মটনকে এবার তুলবে। জিম করা লাগবে না। মটন দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। তো আমরা এক্ষুনি টেবিলে নিয়ে নেব। তো চলো আসো। কেমন কি লাগছে আমাদের দোকানের খাবার? খুব ভালো, খুব ভালো। রান্না বান্না আমাদের সব ঠিকঠাক হয়েছে তো? একদম একদম ঠিক আছে। দিদি ইতিমধ্যে আমাদের খাবারটা দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা ভাতের পরিমাণটা কতটা বেশি দিয়েছে। তারপরে চলে যাচ্ছে দিদি, এটা কি চলে যাচ্ছে? পালং শাক চলে যাচ্ছে, তার সাথে লেবু, একটা ডালের বড়া, বেগুন ভাজা, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আর আলু ভাজা। আর চলে যাচ্ছে এখানে পাতলা ঘন ডাল একেবারে। ইতিমধ্যে আমাদের সামনে প্রস্তুত হয়ে গেছে এখানকার যে মাটন থালি সেইটা। তো মাটন থালি টেস্ট করে দেখবো কেমন কি খেতে, তোমাদের জানাচ্ছি আমি এক্ষুনি। ডাল দিয়েছে দেখতে পাচ্ছি,
আর এই যে এখানে স্পেশাল মাটন, ভাতগুলো লেগে রয়েছে তলায়, সেগুলোকে একটু নিয়ে নিচ্ছি। প্রথমে খেয়ে দেখবো হচ্ছে এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা। পেঁয়াজ কলি ভাজা নিয়ে আলাদা করে কি বলবো, যেমন বাড়িতে হয় একদম ঘরোয়া পদ্ধতিতে করা, মোটামুটি ভালো খেতে। এখানকার স্পেশাল ডালের বড়া খেয়ে দেখি কেমন খেতে। খুব সুন্দর মুচমুচে আর খুব সুন্দর ফ্রাই হয়েছে, পেঁয়াজ দেখতে পাচ্ছি আর ধনেপাতা দেয়া, খুব সুন্দর খেতে। তো এখানের পালং শাক যেটা, সেটা এবার খেয়ে দেখি। পালং শাকটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা, খুব সুন্দর খেতে, খুব সুন্দর হয়েছে পালং শাকটা। এরপরে নিয়ে নেবো এখানকার ডাল। ডালের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি রয়েছে। এটা রয়েছে লাউয়ের ডাল, সম্ভবত এটা লাউয়ের ডাল। তো ডাল দিয়ে ট্রাই করে দেখি। আর ডালের মধ্যে একটু লেবু নিয়ে নেবো প্রথমে। ডাল পুরো একদম ঘরোয়া ডাল, আর তার সাথে বেগুন ভাজা। এত বড় একটা বেগুন ভাজা দিয়েছে। ডাল দিয়ে শেষ করে তারপরে আসছি। ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেল, এরপরে নিয়ে নেবো এখানে স্পেশাল মাটন। তো প্রথমেই বলবো যে এত বড় একটা আলু দিয়েছে, আলুটা দেখতেই পাচ্ছ একদম সুন্দর বয়েলড হয়েছে। আর মাটনের পিসটা দেখছো একদম তুলতুল করছে। আর এখানকার একদম সুন্দর মশলাদার গ্রেভি, যেটাকে আমরা ঝোল বলে থাকি। এইবার মাটনের ঝোল দিয়ে মাখিয়ে মাটনটা দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম সফট একদম মাটন। আর এর সাথে কত সুন্দর চর্বিও রয়েছে। এখানকার মাটন নিয়ে আলাদা করে কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ বিশাল ফেমাস। আর আমারও খুব সুন্দর লেগেছে। তোমরা আসো আর কমেন্ট বক্সে জানাও যে কেমন খেতে লাগলো তোমাদের। অবশ্যই ভালো লাগবে। দিদিদের সাথে কথা বলবো, তো আসছি একটু পরে, তোমরা ভিডিওতে সঙ্গে থাকো। মাটন থালি যেটা ছিল সেটা তো আমার খুবই ভালো লাগলো। আর এটার দামটা কত কি যদি একটু বলে দিতেন। আমরা দেখো প্লেট হিসেবে দামটা আমরা কখনোই বলি না, কারণ অনেক গরিব মানুষ আছে যারা ফুল প্লেট নিতে পারে না। আমরা এক পিস দাম দিয়েই বলি 90 টাকা, আগে ছিল 80 টাকা। আর আমরা কোনোদিনও কিন্তু ভিডিওতে এটা বলিনি, আমি এটা কেন বললাম, আমরা কোনোদিনও ভিডিওতে বলিনি যে আমরা কোনোদিন মাটনের দাম বাড়াবো না। দেখো ব্যবসা করতে গেলে এরকম কিছু বলা যায় না, কখন মটনের দাম বেড়ে যাবে, হ্যাঁ কখন মটনের দাম বেরিয়ে যাবে, আমি কি সেই দামেই দেবো? আমি কি একেবারে ঘরের থেকে এনে দেবো? না, অবশ্যই না। কিছু কিছু মানুষরা, এই ফুড ব্লগাররা এগুলো মানে মানুষের কাছে বলে যে কালিদিরা দাম কেন বাড়িয়ে দিল। দেখো এটা তোমাদের বুঝতে হবে। কারোর জায়গা কাউকে খেতে না দিতে পারো, কারোর ভাতের তলায় লাথি মারার অধিকার তোমার নেই। তো এই জন্যই আমরা কোনোদিন কোনো ভিডিওতে বলিনি যে আমরা মাটনের দাম বাড়াবো না। আমার দিদি সবসময় বলেছে, ভাই 80 টাকায় পাচ্ছি দিচ্ছি, আমার লাভ থাকে না, কিন্তু যখন মাটনের দাম বাড়বে তখন কিন্তু আমি হয়তো বাড়াবো। কেমন বাড়াবো? 10 টাকা 5 টাকা। আর 10 টাকা 5 টাকা এমন কোনো বেশি না, সবাই এখন 10-5 টাকা কোনো ব্যাপারই না এখনকার মানুষের। কিন্তু আমাদের কাছে ওটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার। 10 টাকা করে বাড়িয়েছে পার পিসে, যেখানে 90 টাকা হয়েছে। 90 টাকা হয়েছে। তো এখনকার টাইমে দাঁড়িয়ে তোমরা কোনো দোকানে 90 টাকায় মাটন পাবা না। আমি বলছি, আমি তো এত দোকানে যাই, আমি নিজে থেকে যাইনি। 250-300 টাকার নিচে কোনো দোকানে তোমরা মাটন থালি বা মাটনের যে একটা ডিশ, সেটা তোমরা কোনো দোকানে পাবা না, এই দোকানটা ছাড়া। আমরা এক পিস মাটনটা যে নেবে সে কিন্তু পুরো ভাতটা খেয়ে উঠে যেতে পারবে, কারণ শুধু মাটনের দামটা দেখলে তো হবে না। আমি মাটন থালির সাথে কি দিচ্ছি, কতটা ভাত দিচ্ছি, সবজি কি দিচ্ছি, সবগুলো মিলে আমাকে দামটা হিসাব করতে হবে। সবজি, শুধু ডাল থাকছে, ছোলা ডালে বড়া থাকছে, ভাত। আশা করি আমরা যা দিই সাধারণ মানুষের বেশিরভাগ নেওয়া লাগে না, যারা খেয়ে গেছে তারা নিশ্চয়ই জানে। যদি আবার কারোর লাগে তাহলে কি সে কি আবার নিতে পারে? না, 5 টাকা করে, এমন কোনো বেশি না, 5 টাকা বাটি, 5 টাকা বাটি, 5 টাকা। তবে যা ভাত দেয়া হয় তাতে আমার তো আর লাগলো না, মানে আমি অনেক বেশি খাই, তাতেও লাগলো না। কিন্তু যারা হয়তো ধরুন কারোর বেশি খায়, আমার থেকেও বেশি খায়, তাদের হয়তো ম্যাক্সিমাম 5 টাকা, এটা সবাই অ্যাফোর্ড করতে পারে। আর এনার যে খাবারের টেস্ট ছিল তা নিয়ে আর কিছু বলার নেই আলাদা করে, তোমরা সবাই জানো।
যদি একটু আপনাদের চ্যানেলটা নতুন খুলেছে শুনলাম, তো ওটা যদি একটু নাম বলে দিতেন। আমাদের যেহেতু চ্যানেলটা খুলেছি, আমাদের এই কালিদির হোটেলের নামেই দোকানটা সবাই চেনে, সেই নামেই চ্যানেল খোলা আছে, কালিদির হোটেল। কালিদির হোটেল নামে চ্যানেলটা তোমরা প্লিজ একটু ফেসবুক সাবস্ক্রাইব ইউটিউব করো। দুটোই, আর ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে ফলো করে দেবে। আর একটু যদি বলে দিতেন যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। এই দাদাকে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, দাদা হোক ভাই হোক, ভাই হবো। ভাই সমান। আর হচ্ছে আমার চ্যানেলটার নাম যদি একটু বলে দিতেন দর্শকদের, ফুড হান্টার্স বাংলা। ফুড হান্টার্স বাংলা, বাংলাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। একদম একদম তুমি সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা সবাই সবার পাশে থাকা উচিত। সবাই সবার করার পাশে জন্য থাকা ফোন উচিত। যখন আছে এটা সাবস্ক্রাইব করে দিলে কোনো আসা যাবে না। আসা যাবে না। আর ঠিক। তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, কারণ এদেরকে সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের ভিডিও তোমরা পাবে। পাবে। আর ভিডিওগুলো এই স্মার্ট দাদার মতো হয়ে গেল না ব্যাপারটা। না এরকম করলে আমার ওদের হাসি তা এই দোকানের লোকেশনটা যদি আমাদের একটু প্রপার ভাবে বলে দিতে। দেখো একটা কথা বলি, লোকেশন এখন যে জায়গাটায়, আমি বলবো না আমার গর্ব, আমার চাঁদপাড়ার যে আমি মানুষ হয়েছি বা জন্ম, এটা আমার গর্ব। হ্যাঁ, চাঁদপাড়া আমার জন্য চিনছে না, চাঁদপাড়ার জন্য আমাকে চিনছে। তো যারা বলবে চাঁদপাড়াকে চিনি না, এখন ম্যাক্সিমাম, এখন আগের কথা আমি বলতে পারবো না, এখন চাঁদপাড়া কালিদির ভিডিও কেউ দেখেনি এরকম মানুষ খুব কমই আছে। কেউ যদি বলে থাকে যে আমি চাঁদপাড়াকে চিনি না, আমি বলবো ভাই তুমি আমাকে চিনো না, দিদি ভাই তুমি আমাকে চিনো না, বলো আমি মেনে নেবো, কিন্তু বলো না যে চাঁদপাড়া বলে কোনো জায়গা আমি চিনি না। কোনো জায়গাকে ছোট করো না, সব কটা জায়গা সবার প্রয়োজন আছে। আর কেউ যদি আমাদের হোটেলে আসতে চাও, তাহলে যদি কেউ বনগাঁর দিক থেকে আসতে চাও, তা বলবো রানাঘাটের থেকে বনগাঁ লোকাল ধরতে, আর বনগাঁ থেকে চাঁদপাড়া স্টেশন একটু পিছন দিকে হেঁটে আসলেই কিন্তু দেখতে পাবে কালিদির হোটেল। আর যাকে জিজ্ঞাসা করে বলে দেবে। যদি কেউ শিয়ালদা দিক থেকে আসতে চাও, তাহলে বনগাঁ দুটো স্টপ আগেই চাঁদপাড়া পরে, চাঁদপাড়া এসে স্টেশন নামলে কিন্তু দুই বোন হোটেল দেখতে পাবে। আর একবার বলবো যে প্ল্যাটফর্মের থেকে দোকানটা কোথায় একটু দেখিয়ে দিতে। 2 নম্বরে এসে 3 নম্বরে এসে দাঁড়িয়ে কিন্তু এদিকে তাকালেই কিন্তু দেখতে পাবে। আর যে কাউকে জিজ্ঞেস করলেই জানা যাবে যে এটা কালিদির হোটেল, একদম ফেমাস আছে তোমরা। ঠিক আছে, চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই। Started as a whisper, message from a new world I'd never known. রান্না আমরা দেখতেই পাচ্ছি যে দোকানে যে ইতিমধ্যে অনেকগুলি রান্না হয়ে গেছে, তো সেখানে ডাল হয়েছে, মাছের ঝোল হয়েছে, পালং শাক আছে, বেগুন ভাজা আছে, পেঁয়াজ কালি আলু ভাজা হয়ে গেছে, বিভিন্ন রান্না হয়ে গেছে। এদিকে মাছ ভাজা হচ্ছে, ভেটকি মাছ আছে, মুন্ডি মাছ আছে, কাতলা মাছ আছে, পাবদা মাছ আছে, বাটা মাছ আছে, Like, তেলাপিয়া in a আছে, way অনেক ধরনের মাছ